হাই ফ্রেন্ডস, আর আজকে আরো একবার ওয়েলকাম তোমাদের এক্সাম প্রিপারেশন 2.0 ইউটিউব চ্যানেল। এবং আমরা যেটা 500 প্লাস সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ সিরিজ করছিলাম, তারই আজকে পলিটি সাবজেক্টের যে 500 প্লাস হওয়ার কথা ছিল কোশ্চেন, তারই আজকে সেকেন্ড ক্লাসে আমরা উপনীত হয়েছি। পলিটির সেকেন্ড ক্লাস আমরা কিন্তু ইতিহাস, পলিটি, ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স সব আলাদা আলাদা করে করছি। তোমরা কিন্তু ডেলি ক্লাস দেখতে থাকো। তো আজকের ক্লাসের যে দেখো মেন জিনিসগুলো কি একটু আমরা খেয়াল করি। সেখানে যাওয়ার আগে অবশ্যই আমরা বলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ টার্গেট ব্যাচ 9282 কনস্টেবল। তো ডাব্লিউবিপি 2020 ছাত্রছাত্রীদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিদিন সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে, তোমরা কিন্তু প্রতিদিন খেয়াল করবে এবং তার যে রুটিন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? 340, 342, 341 না 343? সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? এক্ষেত্রে অ্যান্সার হবে 343। এরপর ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার কত নম্বর ধারায় রয়েছে? 14 থেকে 18, 19 থেকে 22, 16 থেকে 22 নাকি 25 থেকে 28? এবং এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু 14 থেকে 18। এরপর ভারতীয় সংবিধানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাধ্য হয় কত সালে? 76, 74, 78 না 86? এবং এক্ষেত্রে অ্যান্সার হবে 1978। পরের কোশ্চেন, সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানের কততম ধারায় রয়েছে? 32, 31, 21 না 41? সঠিক অ্যান্সার হবে 31তম ধারায় কিন্তু সম্পত্তির অধিকার দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ টার্গেট ব্যাচ 9282 কনস্টেবল তোমরা জানো যে সামনে চলে এসেছে। তোমাদের জন্য ফ্রি অনলাইন কোচিং এর ব্যবস্থা করেছে এক্সাম প্রিপারেশন, এবং আমাদের এই উদ্যোগকে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তোমরা এই চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে দাও, তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, ফেসবুকে হতে পারে, যাতে কি হবে আরো সংখ্যক ছেলেমেয়ে আমাদের সাথে জয়েন হোক। তাহলে আমরা আরো বেশি করে ভিডিও করার উদ্দীপনা পাবো। এরপর ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছে কততম ধারায়? 31-এ, 91, 51-এ, 61-এ না 46-এ? এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু 51-এ। এরপর সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানে যে সংশোধন করা যাবে এই পদ্ধতি নেওয়া হয়েছে কোথা থেকে? জার্মানি, ফ্রান্স, জাপান না দক্ষিণ আফ্রিকা? সংবিধান সংশোধন করার জন্য যেটা ধারা, সেই পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। এরপর নির্দেশমূলক নীতি ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এবং নির্দেশমূলক নীতি, এটা আয়ারল্যান্ড, আমেরিকা, রাশিয়া না অস্ট্রেলিয়া? এটা নেওয়া হয়েছে কিন্তু আমাদের আয়ারল্যান্ড থেকে। এবার ভারতীয় রাজ্যসভার মেম্বার হতে গেলে কত বয়স লাগে? 25, 21, 30, 35? ভারতীয় রাজ্যসভার মেম্বার হতে গেলে কত বয়স লাগে? সেটা কিন্তু লাগে অবশ্যই 30 বছর। এরপর ভারতীয় লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স লাগে? 25, 21, 30 না 35? লোকসভার সদস্য হতে গেলে লাগে যেটা, সেটা বয়স হচ্ছে 25। এরপর রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? 244, 250, 251 না 245? তবে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কিন্তু 250, 250টা কিন্তু রাজ্যসভার মোট সদস্য সংখ্যা। এরপর লোকসভার ক্ষেত্রে মোট সদস্য সংখ্যা কত? 530, 550, 545 না 552? এই ক্ষেত্রে কিন্তু হবে লোকসভার মোট সদস্য সংখ্যা কিন্তু 552, 552। এরপর রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারে? 14, 10, 12, 15? রাষ্ট্রপতি ডাইরেক্ট মনোনয়ন করে দিতে পারে রাষ্ট্রপতি রাজ্যসভার জন্য, সেটা করতে পারে কিন্তু 12 জনকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ টার্গেট ব্যাচ 9282 কনস্টেবল একদম ফ্রি অফ কোচিং এ তোমাদের করানো হবে। তোমরা জয়েন করতে পারো, এবং জয়েন করতে পারো পুরোপুরি অনলাইনে। আমাদের অফলাইন ব্যাচ যেগুলো আছে সেখানেও তোমরা জয়েন করতে পারো। অফলাইন ব্যাচ
কল্যাণী, বারুইপুর এবং পলাশীতে চালু হয়েছে। এরপর রাজ্যসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হতে পারে? রাজ্যসভার সদস্য কত বছরের জন্য হতে পারে? 4, 6, 5 না 3? রাজ্যসভা সদস্য কিন্তু নির্বাচিত হতে পারে তারা 6 বছরের জন্য। আমরা জানি এই যে লোকসভা সদস্য 5 বছর হয়, তো রাজ্যসভা সদস্য 6 বছর হয়। এরপরের প্রশ্ন, লোকসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হতে পারে? 4, 6, 5 এবং 3। এবং এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু 5। ক্লিয়ার? এরপর রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে? 35, 40, 30 না 25? মিনিমাম কিন্তু 35 ইয়ার্স এজ হতে হবে। এরপর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্দার বল্লভভাই প্যাটেল না শ্যামা প্রসাদ মুখার্জি? রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপরে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কে? প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে হন? রাজেন্দ্র প্রসাদ নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি সর্দার বি প্যাটেল অর্থাৎ বল্লভভাই প্যাটেল নাকি শ্যামা প্রসাদ মুখার্জি? তোমাদের জানিয়ে রাখি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরের প্রশ্ন, ভারতে কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাওয়া যায়? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাওয়া যায় কোথায়? উত্তরপ্রদেশ, গুজরাট, দিল্লি না পশ্চিমবঙ্গ? সঠিক অ্যান্সার কিন্তু হবে ইউপি বা উত্তরপ্রদেশ। এরপরের প্রশ্ন হচ্ছে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা সংবিধান যে ধারায় দেওয়া হয়েছে, কোন ধারায় এই সংবিধানের কোন ধারায় দেওয়া হয়েছে বা জরুরি অবস্থা? 352, 365, 360 না 356? তোমরা জানো প্রত্যেকে, সেটা হচ্ছে 352 বা 352 ধারায়। এখনো পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে? জরুরি অবস্থা জারি করা হয়েছে এখনো পর্যন্ত কবার? 2বার, 1বার, 3বার না 5বার? তো জাতীয় ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত 3বার। এমার্জেন্সি প্রবলেম যেগুলো। এরপর উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা সদস্যদের দ্বারা, রাজ্যসভা সদস্যদের দ্বারা, বিধানসভা সদস্যদের দ্বারা, লোকসভা রাজ্যসভার সদস্য দ্বারা, না উপরাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন? আচ্ছা, কোশ্চেনটা আমাদের একটু ভুল হয়ে গেছে। কোশ্চেনটা এটা, উপরাষ্ট্রপতি বর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন? একটু কোশ্চেনটা এরর আছে, আমরা অবশ্যই এররটা ফিক্স করে দেব পরবর্তী ক্ষেত্রে। উপরাষ্ট্রপতি বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে দেবেন? উপরাষ্ট্রপতি যখন থাকবে না তখন রাষ্ট্রপতি কাকে পদত্যাগপত্র দেবেন? স্পিকার, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি না রাজ্যসভার চেয়ারম্যান? উপরাষ্ট্রপতি যদি না থাকে সেই ক্ষেত্রে দেওয়া হবে স্পিকারকে। ক্লিয়ার? সেক্ষেত্রে তিনি স্পিকারকে কিন্তু পদত্যাগপত্র জমা দেবেন। এরপর লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের শুরুতে প্রথম বক্তব্য কে রাখেন? লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের শুরুতে প্রথম বক্তব্য কে দেন? স্পিকার নাকি প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি? একদম ঠিক ধরেছো, এটা কিন্তু হবে রাষ্ট্রপতি। এরপর প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কবে? 62, 65, 71 না 77? প্রথম জরুরি অবস্থা সেটা কিন্তু হবে 1962 প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাজ্যসভায় যেরকম পারেন 12 জন, তো লোকসভায় কতজন পারে? 10, 12, 2 না 5? অবশ্যই অ্যান্সার হবে লোকসভায় কিন্তু 2 জন রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের টার্গেট ব্যাচ তোমরা দেখে নাও। এবং এর সাথে সাথে আমি তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে ডেইলি জিকের ক্লাসে। তোমাদের জন্য আরো একবার বলে দিই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে খুব সহজে তোমরা এবং আমরা একসাথে আলিঙ্গনবদ্ধ হতে পারি খুব তাড়াতাড়ি। আজ এটুকুই, দেখা হবে আগামীকাল আগামী ভিডিও। 3 দিন।